আমি শুরুতেই আসবো বিজেপি মুখপাত্র এবং সুস্মিতাদি আইনজীবীও বটে, সুস্মিতাদির কাছে। সুস্মিতাদি, কি অবস্থা সেখানে দেখছেন? মানে যে পরিস্থিতি হয়ে রয়েছে, রাজ্য পুলিশের পক্ষে আদৌ কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব? কারণ পুলিশে তো মানুষের আস্থা নেই, আর পুলিশকে মানুষ আর ভরসা করে না, আর বিশ্বাস করে না, কারণ বিশ্বাস করার মতো কোনো কাজও পুলিশ করছে না। 3 দিন ধরে ওখানে সাজগোজ করে লটবহর নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ, অথচ একজন মাত্র আমাদের সাংবাদিক ছিল, আর কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। শেখ শাহজাহানের কোনো টিকিটের খোঁজ দিতে পারেনি আজ পর্যন্ত। এই পুলিশকে কোনো বিশ্বাস নেই, ভরসা নেই। উপায়টা কি? কি উপায় সন্দেশখালী শান্ত হবে? কি উপায় সন্দেশখালীর মা বোনেরা সুবিচার পাবেন? কি উপায়? দেখো স্বর্ণালী, আমি তোমাকে প্রথমে বলি যে তুমি বিজেপি মুখপাত্র বলে আমার পরিচয় করিয়ে দিলে, এবং আরেকটা পরিচয় দিলে আমি আইনজীবী। সকলেই হয়তো জানেন আইনজীবীদের সন্ধ্যেবেলা চেম্বারে বসতে হয়। আমি তার জন্য খুব বেশি আমি চ্যানেলে ডিবেটে আমি আসতে পারি না, কিন্তু আজকে আমাদের মিডিয়া সেলের আমি বললাম যে দয়া করে আমাকে আর বাংলায় আজকে বসার ব্যবস্থা করে দিও। তার কারণ আর বাংলা এই মুহূর্তে তার দর্শক সংখ্যা হয়তো সবচেয়ে বেশি, এবং মানুষের কাছে আমি কিছু বলতে চাই। আমি গতকাল একটা এই যে আজকে যে তুমি তো দেখেছো, তুমি তো গিয়েছো, হয়তো অনেকেই সন্দেশখালীতে যেতে পারেননি, সন্দেশখালীতে যাওয়ার স্কোপ হয়নি, ইচ্ছে থাকা সত্ত্বেও সন্দেশখালীতে যাওয়ার রুখে দিয়েছে। কালকে যেমন আমাদের রাজ্য সভাপতিকেও ওখানে ঢুকতে দেওয়া হয়নি। আমি গতকাল গিয়েছিলাম সন্দেশখালীর একটা বিস্তীর্ণ অঞ্চল সন্দেশখালী, তার বেশ কিছুটা জায়গায় কালকে আমি গিয়েছিলাম। আমি একটা কমপ্লেন লিখেছিলাম ওখানে। আপনারা জানেন, দর্শক বন্ধুদের বলছি যে একটা বিস্তীর্ণ এলাকা, ওখানে জনজাতি অধ্যুষিত এলাকা, তো সেখানেও তাদের অত্যাচারটা কিন্তু আরও সাংঘাতিক। এবং সেই জন্য আমি একটা ন্যাশনাল কমিশন, এসটি কমিশনকে চিঠি করেছিলাম আমার কমপ্লেন্টের বেসিসে। তারা কালকে এসেছিলেন এবং আমার সৌভাগ্য, তারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন তাদের সঙ্গে যাওয়ার জন্য। যেটা প্রথমেই বলি যে তাদেরকে না আমি জিজ্ঞাসা করেছিলাম, এই যে মানুষগুলোকে যারা শিডিউল কাস্ট বেশিরভাগই ওই অঞ্চলটাতে, দিগলিপাড়া নতুন পাড়া বলে একটা, দিগলিগেরি নতুন পাড়া বলে একটা অঞ্চল আছে, প্লাস সন্দেশখালী থানার সামনে যেটা আছে, তাদের মধ্যে সকলেই যে এসটি তা নয়, বেশিরভাগ এসটি। যাই হোক, আমি জানতে চেয়েছিলাম যে আপনারা কোন দল করেন, আপনারা তৃণমূল না বিজেপি না সিপিএম কংগ্রেস, কোন দল করেন? বলছে আমরা তো ভোট দিতে পারিনি, গত 8-9 বছর ধরে আমরা কোনো ভোট দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। আমরা তো নিজেরাই জানি না আমরা কোন পার্টি করি, আমাদের হয়ে ভোটটা দিয়ে দেওয়া হয়েছে। আজকে এই যে মায়েরা আজকে বসেছেন, আন্দোলনে বসেছেন, এবং তার জন্য কিসের জন্য বসেছেন? তারা বসেছেন কারণ তাদের ওখানকার একটা জমি, যেটা শ্রী ঋষি অরবিন্দ মিশন ময়দান ছিল, যেটা সেইটাকে কনভার্ট করে সেটা ল্যান্ড গ্র্যাবিং কিভাবে হয় আমি বলতে চাইছি। শেখ শাহজাহান ফ্যান ক্লাব করা হয়েছে, এবং সেখানে আজকে আর উপায়ন্তর না দেখে আজকে এই শুধু শেখ শাহজাহান ফ্যান ক্লাব করা হয়নি। সেই ফ্যান ক্লাবের আগের দিন আমি শুনছিলাম, ওখানে দেখছিলাম, এবং আমি যখন নিজে গিয়েছিলাম আমি একটা ছবি তুলে এনেছিলাম, পরে আমার প্রতিনিধি আরেকজন গিয়েছিলেন, তিনিও রিপোর্টিং করেছেন। শুধুমাত্র তাই নয়, ওই শেখ শাহজাহান ফ্যান ক্লাব ওই মাঠের মধ্যে যদি কোনো গ্রামবাসীর কোনো গবাদি পশু ঢুকে যায় দুমদাম করে, তখন তাকে ফাইন দিতে হয়। সেই বাইটও আছে আমাদের কাছে, কখনো 600 টাকা, কখনো 800 টাকা এরকম ফাইন দিতে হয়। মানে ওখানে কেউ যেতে পারবে না, বাচ্চারা খেলতে পারবে না। এবং এই ল্যান্ড গ্র্যাবিংটা কিভাবে হতো স্বর্ণালী, আমি তোমাকে বলি ওদের মুখ থেকে। আমি কিন্তু আমার কথা বলছি না, মিডিয়ার কথা বলছি না, যেই মানুষগুলো তাদের নাম আমি ডিসক্লোজ করব না, তাদের মুখ থেকে বলবো, তাদের মুখের কথা শুনে বলছি। ধরো স্বর্ণালী, তোমার একটা জমি, আমি শেখ শাহজাহান বা উত্তম সর্দার বা শিবু হাজরা, আমার এই 3টে নামে কিন্তু মানুষগুলোর মধ্যে ঘোরাফেরা করছিল। তোমার একটা জমি আমার পছন্দ হলো, আমি বললাম তোমাকে যে এই জমিটা দিতে হবে, এবং তার জন্য আমি কোনো টাকা পয়সা তোমাকে দেবো না। এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে, তুমি যদি তখন বলো গিয়ে যে এটা তো আমার জমি, এটাতে আমার অনেক সেন্টিমেন্ট জড়িত আছে, এটা আমার বাবা ঠাকুরদার জমি, এটা আমি দিতে চাইছি না, তখন আমি উল্টে তোমাকে বলবো তুমি যদি এই জমি রাখতে চাও তাহলে তোমাকে আমায় টাকা দিতে হবে। এইটা এই ওখানকার মানুষগুলোর, ওখানে মায়েদের বোনেদের কথা আজকে সেখানে আমরা দেখে এসছি। যে এই যে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কি হয়েছে, কেন মানে কেন আপনারা মিডিয়ার সামনে যেটা বলেছেন সেটা কি সঠিক? বলল দিদি বলছে ওখানে এসটি কমিশনের যিনি ভাইস চেয়ারপারসন, তিনি ওদের সাথে ওনাদের ভাষাতেই কথা বলেছেন, কেন নিজেও একজন শিডিউল ট্রাইবে বিলং করেন। এটা আমরা কোনো মিথ্যে কথা মিডিয়ার সামনে বলে এতদিন ধরে বলা হচ্ছে যে এরা বহিরাগত, এরা এই তাই, এরা সাজানো, এগুলো শুটিং, আর
তৃণমূল নেতাকে ধরে জুতো পেটা করা এবং হচ্ছে। ভয়ঙ্কর কথা হচ্ছে শেখ শাহজাহানের ভাই তোমার শেখ সিরাজ ওই হাজরা সে পালাচ্ছে। ওখানকার আদিবাসিন্দা নয়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে আদিবাসীদের, যারা আদিবাসিন্দা ওখানকার, বলছে যে তারা বহিরাগত। এটা তো অসম্ভব। আপনি অভিযোগ নিয়ে আমি সৈকতের কাছে আসবো, আমি সৈকতের কাছে আসবো। জায়গার পর জায়গা দখল করে প্রাসাদ তৈরি করে আজকে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা কেউ জুতো পেটা খাচ্ছেন, জুতো তুলে পেটানো হচ্ছে। এর আগে আমি দেখলাম যে ওখানকার মা বোনেরা অ্যাক্টিং করছেন, তারা নাকি অভিনয় করছেন, শুটিং চলছে, এইসব বলার জন্য দেখলাম কুণাল ঘোষ তার ছবি নিয়ে পর্যন্ত রাস্তায় বিক্ষোভ করা হলো, ফেলে জুতো পেটা করা হলো, ছবির উপরে থুতু ছেটানো হলো। আজকে ওখানে প্রকাশ, সেই যে ছবিগুলো দেখছো, দেখে মনে হচ্ছে একবারও যে এরা বহিরাগত হলে এইভাবে এই আক্রোশ, এই বিক্ষোভ, এই ক্ষোভ, হাতে জুতো নিয়ে পেটানো, সিরাজকে তাড়া করে গ্রাম ছাড়া করে দেওয়া, এগুলো কি সম্ভব ছিল এগুলো? পুলিশ আজকে গিয়ে বলছে যে আপনারা আইন হাতে তুলে নেবেন না। এতদিন পুলিশ কি করছিল না? তখন পুলিশের অফিসার রাজীব কুমার তখন মমতা তৃণমূলের নারদা সারদার টাকার যে চুরি তার ফাইল লোপাট করতে ব্যস্ত ছিল, যখন সন্দেশখালীতে এসব হচ্ছিল। এখন মুশকিল হচ্ছে যারা বলছেন যে সন্দেশখালীর মা বোনেরা টাকার বিনিময়ে এইসব করছেন, গোটা রাজ্যের মানুষ জানে যে তারাই টাকার বিনিময়ে প্রিজন ভ্যান চাপড়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে বড় চোর। সেই সমস্ত নেতা মন্ত্রীরা যাদের বিরুদ্ধে 5 বছরে 100 গুণ 200 গুণ সম্পত্তি বাড়ানোর অভিযোগ রয়েছে, তারা আজকে সন্দেশখালীর মা বোনদের অপমান করছেন। আচ্ছা, পুলিশ কিছু করতে পারেনি বলছো? না, রাজীব কুমার করেছে। তোমরা গতকাল সারাদিন দেখিয়েছো রাজীব কুমার একটা মহৎ কাজ করেছেন। প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছেন, আর একজন সাংবাদিক যে ধর্ষণের খবর কভারেজ করছিল তাকে জেলের ভেতর ঢোকাতে পেরেছে। পুলিশের একটা মহান কাজ। এই যে লঞ্চে করে সুন্দরবনে ঘুরে বেড়াতো কে? আগে ঘুরে বেড়াতো শাহজাহান, এখন ঘুরে বেড়াচ্ছে রাজীব কুমার। দুজনই চোর, দুজনের বিরুদ্ধে চুরির অভিযোগ, দুজনের বিরুদ্ধে লুটের অভিযোগ। তাহলে গোটা রাজ্য জুড়ে সাধারণ মা বোনেরা করেছে নাকি? যে আমাদের যে প্রতিনিধি আজকে ছাড়াও পেয়ে গেল, একদম মানে মুক্তি পাওয়ার পর মানে সগর্বে বেরিয়ে এলো এবং আবারও এরপর থেকে লাইভ কভারেজ করবে, লাইভ ফুটেজ করবে। কি অপরাধ তার? কারণ সে ওখানকার এই শেখ শাহজাহানের একজন ঘনিষ্ঠ তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সে বাড়িতে আছে না নেই এইটুকু পর্যন্ত। কত বড় কনস্পিরেসি বলা হচ্ছে, তাকে তার নাকি শ্লীলতাহানি করা হয়েছে।